আজ ২১শে জুলাই সভা করছে একদিকে তৃণমূলের দুই শিবিরের পাশাপাশি কংগ্রেস। তবে কলকাতায় যাবার পথে কোলাঘাটের কাছে বাস আটকানোর অভিযোগ করল কংগ্রেস এবং তৃণমূল। মূলত অভিযোগ, আজ সকালে কলকাতার উদ্দেশ্যে তমলুকের নন্দীগ্রাম এলাকা থেকে বাসে করে কর্মী সমর্থকদের নিয়ে কলকাতা যাওয়ার পথে মেচেদা পেরানের পর কোলাঘাট সিমেন্ট ফ্যাক্টরির কাছে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক কংগ্রেস এবং তৃণমূলের বাস আটকায়। তবে এই আটকানোর কারণে বেশ কিছু বাস ফিরে যেতে বাধ্য হন, এমনটাই অভিযোগ। তবে এই প্রসঙ্গে বিজেপি বিষয়টি অস্বীকার করলেও তাদের পাল্টা অভিযোগ, ২১শে জুলাই কলকাতা যাওয়ার পথে বেশ কিছু গাড়ির সামনেই কংগ্রেসের পতাকা লাগানো থাকলেও গাড়ির ভেতরে তৃণমূলের পতাকা ব্যানার নিয়ে মমতা ব্যানার্জির সভার উদ্দেশ্যে যাচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকেরা। সেই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুরের মেচেদার অদূরে কোলাঘাট রেমকো সিমেন্ট ফ্যাক্টরির সামনেই ক্ষুব্ধ কিছু মানুষজন পথ আটকায়। তাদের দাবি, বিজেপির লোক বাধা দেননি, সাধারণ মানুষের তৃণমূলের প্রতি বহিঃপ্রকাশ ঘটিয়েছে মাত্র। এর মধ্যে বিজেপির কোনো সম্পর্ক নেই। তবে এই পথ আটকানোর ভিডিও সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। তবে এই বাধার ঘটনায় একাধিক কলকাতার উদ্দেশ্যে যাওয়া বাস ফিরে যায় বলে অভিযোগ। বর্তমানে যে বিজেপি সরকারের কর্মীরা তারা ভাবছে যে এইভাবে ভয় দেখিয়ে কংগ্রেস কর্মীদেরকে ভীতি প্রদর্শন করে আগামী দিন কংগ্রেসের আন্দোলনকে রুখে দেবে। কিন্তু আপনারা সকলেই জানেন যে আজকে যে শহীদ দিবস, এই যে শহীদ হয়েছিল তারা এই আন্দোলন করতে গিয়েই শহীদ হয়েছিল। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন তিনি শাসকের আইন নয়, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, কিন্তু তার কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। আজকের এই একাধিক জেলায় দাস আটকানো প্রমাণ করছে যে তিনি শাসক প্রতিষ্ঠা করছে, তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করছে না। কিন্তু আমরা একটা কথা বলে রাখতে চাই যে যেভাবে আজকে আমাদের কংগ্রেস কর্মীদের আটকানো হয়েছে, তাদের ওপর ভীতি প্রদর্শন করা হয়েছে, শুধু একটা কথাই বলতে চাই, কংগ্রেসকে এই ভয় ভীতি প্রদর্শন করে কংগ্রেসকে রোখা যাবে না, কংগ্রেসের আন্দোলনকে রোখা যাবে না। কারণ কংগ্রেস ধীরে ধীরে আরও শিবির হবে, আরও মজবুত হবে এবং আগামী দিন বিজেপির যে বিকল্প কংগ্রেস, সেটা পশ্চিমবঙ্গের মানুষের আজকের উদ্দীপনা দেখলেই বোঝা যাচ্ছে। 2029-এ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সেন্ট্রালে আসতে চলেছে এবং তারই পূর্বাভাস আজকে পাওয়া যাচ্ছে। আজকে যেভাবে সাধারণ কর্মীরা, সাধারণ মানুষরা যেভাবে কংগ্রেসের সমর্থনে এই শহীদ দিবস উপলক্ষে উপস্থিত হয়েছে, সেটা দেখে বিজেপি বর্তমানে কিছু শাসক দলের কিছু ক্যাডার তারা ভয় পেয়েছে, তারা চেষ্টা করছে এইভাবে ভয় প্রদর্শন করে কংগ্রেসকে রোখার। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে পূর্ব মেদিনীপুরে যেভাবে আজকে একাধিক জায়গায় বাস আটকানো হচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিন যদি এই কার্যকলাপ চলতে থাকে, তাহলে তৃণমূলের নেতৃত্বে যা অবস্থা হয়েছে তার থেকে করুণ অবস্থা বর্তমান শাসকের নেতৃত্বের হবে, এটা আমরা আভাস দিয়ে রাখলাম। আমরা শুধু একটা কথা বলতে চাই, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে প্রত্যেকে তার নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি করার অধিকার রয়েছে। তাই প্রত্যেকের রাজনৈতিক কর্মসূচি যাতে সুসংহতভাবে করতে পারে, সেটা প্রধান দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী। তার মুখ্যমন্ত্রী উনি বলেছেন উনি শাসকের আইন নয়, উনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, ওনার কথার সঙ্গে যেন কাজের মিল থাকে। নাহলে আগামী দিন কংগ্রেস পথে নামবে এবং কংগ্রেস আগামী দিন বুঝিয়ে দেবে যে কংগ্রেসকে এইভাবে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে আটকানো যাবে না। সভাপতি সমীর হোসেন, কোলাঘাট ব্লক কংগ্রেস কমিটি।